আজকের এই বিশ্লেষণে আমরা দেখব ড্যামেজড স্কিন ব্যারিয়ার কিভাবে একদম প্রাকৃতিকভাবে আর নিরাপদে সারিয়ে তোলা যায়। ত্বক কি হঠাৎ খুব সেন্সিটিভ লাগছে বা কোনো কারণ ছাড়াই কি মুখে প্রচুর ব্রণ দেখা দিচ্ছে? একেই বলে স্কিন ব্যারিয়ার ড্যামেজ। মূলত ত্বকে নিজস্ব ন্যাচুরাল সুরক্ষা কবচ ভেঙে গেলেই এই অবস্থা হয়। সুরক্ষা কবচ নষ্ট হওয়ার মূল লক্ষণ 4টি: অতিরিক্ত শুষ্কতা, র্যাশ বা লালচে ভাব, হঠাৎ ব্রণ এবং জেল্লা হারানো। এই অবস্থায় কড়া সালফেটের ফেস ওয়াশ একেবারেই বাদ। বদলে ক্লিনজার হিসেবে ব্যবহার করতে হবে প্রাকৃতিক কাঁচা দুধ। কারণ কাঁচা দুধের ল্যাকটিক অ্যাসিড ত্বকের আর্দ্রতা না কমিয়েই খুব জেন্টলভাবে পিএইচ ব্যালেন্স ধরে রাখে। এরপর রাতের রুটিনে চাই ফ্রেশ অ্যালোভেরা জেল। এটি গভীরভাবে আর্দ্রতা যোগায় আর ত্বকের ভেতরের প্রদাহ কমায়। সবচেয়ে জরুরি হল হিউমেকটেন্টের ব্যবহার। গ্লিসারিন বা মধুর মতো উপাদান বাতাস থেকে পানি টেনে ত্বকে আটকে রাখে। তাই ত্বক হালকা ভেজা থাকতেই গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণের মাত্র 2-3 ফোঁটা মেখে নেওয়া যেতে পারে। সুদিং ট্রিটমেন্ট হিসেবে ওটস, মধু ও কাঁচা দুধের পেস্ট 15 মিনিট লাগিয়ে রাখলে দারুণ আরাম মেলে। তবে কিছু ক্ষতিকারক অভ্যাস এক্ষুনি বন্ধ না করলে ত্বক সুস্থ হওয়া কিন্তু একেবারেই অসম্ভব। যেমন চিনি বা কফির স্ক্রাব, এগুলো ত্বকে মাইক্রোটিয়ার বা সূক্ষ্ম ক্ষত তৈরি করে ড্যামেজ আরও বাড়িয়ে দেয়। তাছাড়া AHA, BHA বা রেটিনলের মতো কড়া অ্যাক্টিভ উপাদান অন্তত 3-4 সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ রাখতে হবে। একটা দারুণ ব্যাপার হলো, বাইরের পরিচর্যার পাশাপাশি ত্বক সুস্থ করতে ভেতরের পুষ্টিরও কিন্তু বিশাল ভূমিকা রয়েছে। রোজ 8 থেকে 10 গ্লাস পানি পান করলে শরীরের ক্ষতিগ্রস্ত স্কিন সেলগুলো খুব দ্রুত মেরামত হওয়ার সুযোগ পায়। সাথে কাঠবাদাম, সামুদ্রিক মাছ বা ফ্ল্যাক্সিডের মতো ওমেগা-3 সমৃদ্ধ খাবার ভেতর থেকে লিপিড ব্যারিয়ার পুনরায় গড়ে তুলবে। আর রোজ রাতে 7-8 ঘন্টার গভীর ঘুম আবশ্যক, কারণ গভীর ঘুমেই শরীরের ড্যামেজড কোষ সবচেয়ে দ্রুত মেরামত হয়। মনে রাখা দরকার, ত্বকের ক্ষতি যেমন একদিনে হয় না, তেমনি সারাতেও কিন্তু বেশ কিছুটা ধৈর্যের প্রয়োজন। ত্বককে শান্ত হতে আর সেরে উঠতে সাহায্য করতে আজ রাতেই কোন প্রাকৃতিক উপাদানটি রুটিনে যুক্ত করা হচ্ছে?